হ্যালো এভরিওয়ান। তো গুড ইভিনিং। তো আমরা রুমে পৌঁছে গেছি। তো দেখো আমরা রুমে বসিয়ে পেয়ে গেলাম হচ্ছে দুধ চা। যাই আজকে ওয়েদারটাও বৃষ্টি ভেজা ছিল, তো ওই জন্য আর কি খেয়ে নিলাম চা, যদিও আমার অতটা প্রিয় নয়। তাই যাই হোক, এদিকে কিন্তু চায় চুমুক পড়ছে, আর একটু পরে আসবে কিন্তু গরমা গরম পকোড়া। যাই হোক, চার সাথে পকোড়া তো কম্বিনেশনটা আলাদা। বলতে বলতে দেখো এখানে চিকেন পকোড়া কিন্তু হাজির। তো যাই খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে আর ভালো টেস্ট ছিল। যাই ঘরে বসে খাবার পাচ্ছি, এটা বেশ মজা লাগছে। তো যাই ঘুরতে এসে, যার কারণে এইদিকের এখন আমরা যাচ্ছি নিচে। গুড ইভিনিং। তো আমরা এখন যাচ্ছি ঝুমুর নাচ দেখতে। তো আমরা আজকে হচ্ছে ফার্স্ট ডে, মানে আমরা আজকে এসেছি সুন্দরবনে। চলুন কেমন কি হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই বৃষ্টি আমাদের পেছনেই ছাড়ছে না, এত বিরক্তি লাগছে এসে থেকে, শুধু বৃষ্টি হয়ে গেছে। আপনারাও এটা উপভোগ করুন। সুন্দরবনের মানুষের পরিস্থিতি কতটা কষ্টের সেটাই তুলে ধরছেন। ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে বাঁচে, বয়স্ক মা বাবার লাঠির সাহায্যে চলে তারা কিভাবে বাঁচে, এবং মাটির তৈরি ঘরগুলো কিভাবে থাকে। তাই চোখের সাথে কারো ঘর বাড়ি ভেসে গেছে, কারো খাদ্যশস্য ভেসে গেছে, কারো শখের আসবাবপত্র ভেসে গেছে, কারো গবাদি পশু ভেসে গেছে, কারো বয়স্ক মা বাবা ভেসে গেছে, কারো কোলের সন্তান ভেসে চলে গেছে। সবাই নাচ শুরু করলাম, ভীষণ মজা করেছে সবাই মিলে। আমাদের রিসর্টের হচ্ছে মন্দির, কাল সকালে ভালোভাবে আর কি দেখাবো। এখানে রাধাকৃষ্ণের আর কি ছবি আছে, এই সরি মূর্তি আছে। এটা সব থেকে খুব ভালো হতো যদি দিনের বেলা এই দিক দিয়ে আসা যেত। ওই যে সাদা ওইটা হচ্ছে আমাদের এই যে। আর এখন আমরা যাচ্ছি দেখি ঘুরতে কিছু পাওয়া যায় কি না। চারপাশটা খুবই সুন্দর, এখান তো যাওয়ার আছে কিন্তু অন্ধকার অত বোঝা যাচ্ছে না। এই যে সুন্দরবনের মার্কেটে তেমন এখানে মার্কেটে পেলাম না, কয়েকটা দোকান মানে বলে কিছু লেখানে বোঝা যাচ্ছে না, ঝুঁকের দোকান তেমন কিছু সেই সেমই জিনিস সব জায়গায় অ্যাভেলেবেল। এখানে আনকমন কিছুই নেই, যাই তেমন কিছু আর পছন্দ হয়নি, নেওয়াও হয়নি কিছু। ভেবেছিলাম আরও কিছু পাবো বা অন্যদিকে গেলে, কিন্তু বৃষ্টির কারণে কোথাও সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। এই হচ্ছে মার্কেট। দেখো রাস্তার এপার ওপর তেমন দোকানই নেই, চারপাশটা কিন্তু অন্ধকার, আপনারা আসলে দেখতেই পাচ্ছেন। কিছুই কিনতে পারিনি তেমন। কেমন প্রায় ওটাই ঠিক হবে, ওর থেকে বড় করলে তো মানে এইখানে চলে আসবে, ভালো লাগে। আচ্ছা ব্ল্যাকটা দেখিয়েছে, ব্ল্যাক দিয়ে এখানে আসবে। হ্যাঁ এটা হ্যাঁ, না উপরে যেটা কোনটা বেশি ভালো লাগছে? এখান থেকে কালার করতে পারবে। দেখি ছাতাটা একটু। গোপালের ছাতা, ও ঠাকুরের ছাতা। হ্যাঁ বলো, শুনছি তো। 30 টাকা। এগুলো হাতেই বানান? আচ্ছা আচ্ছা, আপনি নকশা করছিলেন ওই জন্য ভাবলাম যে আপনি। এগুলো আমরা ওই হাতে সুন্দরবন। আচ্ছা আচ্ছা, ভালো জিনিসটা দেখতে।
দারুণ নিখুঁত হাতের কাজ, সুন্দর লাগছে। এগুলো কি মানে শাল কাঠে নাকি? সোনাঝুরি কাঠের। নষ্ট হয়নি তো? একদম নয়, মানে পোকাও গয়নার লাগবে না। বাক্স। আচ্ছা, তার আগে এইগুলো সাজ, এই যে বটুয়া, এই যেখানে সুন্দরবনে খাঁটি মধু বিক্রি হচ্ছে না কাঠে, কি দারুণ করে বানিয়েছে। তো এখানে অনেক কালেকশন আছে। কেনাকাটা করে মানে জিনিস যেটা দীঘাতে অ্যাভেলেবেল আছে তেমন কিছু আমার ভালো লাগেনি নেওয়ার মতো। যাই হোক আর কি দেখছিলাম ঘুরে ঘুরে, তার কাছে অন্ধকারে অতটা ভালো বোঝা যাচ্ছে না, পরে আর কি দেখাচ্ছি কী কী আর কি আছে। তো এখানে আর কি কী কী খাবার রেখেছে চলুন দেখাচ্ছি। এবার চলুন, অনেক রাত হয়ে চলে বসে যাই খেতে। তো আমরা এখন রাতের খাবার খেতে বসে গেছি সবাই। লিস্ট আমরা কি খেয়েছি, আর সাথে আছে লবণ, আলু ভাজা, ছুটছুড়ে আলু ভাজা, আলু ভাজাতে ভাত। আহা, আলু ভাজাতে সুন্দরবনের মানুষরা একটু লবণ কম খায়, যার কারণে এখানে লবণাক্ত জল তো ওই জন্য। তো আমি যদি কাঁচা লবণ খাই না, নিয়ে নিয়েছি। পড়ে গেল ডাল, লেবু আছে, পড়ে গেছে ডাল, ডালের সাথে এই যে ঝুড়ো আলু ভাজা, কম্বিনেশনটা দেখুন। চলো এবার খেয়ে নেওয়া যাক। বসাচ্ছি এখনো লেবু ওই যে ওখানটায়। পেঁয়াজ দিও না, না দাও, লঙ্কা দাও, লেবু থাকলে লেবু দাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। লেবু নেই, ডাল দিয়ে খেতে হচ্ছে। মাটন, তো এই দিকে আমাদের সস টপার হচ্ছে মাটন। মাটন দিয়ে খাচ্ছি, মাটন। আমার শেষে লেবুটা পেলাম। মাটনে কী কী দিয়েছে, 2 পিস, 4 পিস মাটন পেয়েছে, একটা চুড়ি, 1 পিস আলু। এই যে খাবার, চলো এবার খেয়ে দেখা যাক কেমন হচ্ছে। মার কেমন লাগছে? খাওয়া তরকারি খাওয়া যাচ্ছে? তেল, এই যে মাংসটাকে ছিঁড়ে তারপরে একটু আলুটাকে ভাঙতে হবে, এবার মুখে চালান করে দিতে হবে।